জীবন করো গঠন মুমিন মুসলমান। মন দিয়ে শুনবেন আমার মায়েরা, আমরা আত্মীয়র বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই আর বোনার বাড়ি যাই, যেখানে যাই না কেন, বাজারে যাই, একটা গাড়ি লাগে না ভাই? আমাদের লাগে তো। কিন্তু আমরা জান্নাত, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। কি বানিয়েছে? এই জোরে কথা বলো, কি বানিয়েছে? জান্নাত আর জাহান্নাম। এই জান্নাতে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে, ঠিক কি না? আর সেই গাড়িটার নাম কি বলো তো? এটা সব জানে। হ্যাঁ, পাকা সাবাল লাগে, এটা সব জানে, সব বুঝতে পারো তো? এই খাটিয়ার কটা চাকা শোনা? একদম ঠোঙায় ঘুষি মারবো। 4টে চাকা? এটা বলে 4টে চাকা? হ্যাঁ, খাটিয়ার চাকা আছে? চাকা নেই। ওই খাটিয়া, ওই গাড়িটা স্পেশাল গাড়ি। কজন ড্রাইভার মিলে চালাই জানো? কজনা? 4 জনা। মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে। এবং সবাইকে বলছি এই গজলটা একটু মন দিয়ে শুনুন, তারপরে একটু মজার গজল আবার একটা গাইবো। আল্লাহর ফোন নাম্বারটা দেবো ইনশাআল্লাহ। চলো। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। মরণেতে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ। আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। একদিন মসজিদে জোহর বাদ হোক আর যে কোনো একটা টাইম, আজানের পরে হেঁকে দেবে। মুয়াজ্জিন সাহেব বলবে সিরাজুলের জানাজা হবে জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ। সিরাজুল ইসলামের জানাজা হবে, গজল শিল্পী সিরাজুল ইসলাম মারা গিয়েছে, তার জানাজা হবে জোহর বাদ। বলবে না? বলবে না ভাই? মসজিদে একদিন এই আওয়াজটা হবে এবং আমার গাড়িটাকে আমার বাড়িতে ভাড়া করার জন্য লোক যেতে হবে না, অটোমেটিক আমার দরওয়াজার সামনে সেই গাড়িটা এমনি এমনি চলে আসবে। আমার আত্মীয় স্বজনেরা আমাকে সাজিয়ে গুছিয়ে সেই গাড়িতে তুলে দেবে। আমার আব্বা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছিল, আর একটা দিন রাখা হোক, তাকে একটু নয়ন ভরে দেখে নিই, তারপরে তোমরা নিয়ে যাও। রাখবে বলে মনে হয়? এ বাবু রাখবে? রাখবে না। কোন বাড়িতে নিয়ে যাবে বলছে দেখুন। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশরি কাটি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশরি কাটি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশরি কাটি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশরি কাটি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন। মন কান্নে কি আমাদের কবরে আসবে না? আসবে। কিন্তু আমরা সবাই জানি মন কান্নে কি আসবে। এই তোরা একটু ভালো করে শোন, কারণ তোরা কবরে গেলে বিরাট মারবে। বলো, তোরা তো কথা বলতেছিস, একটু চুপ করতে হবে। আল্লাহর কি রে, ওরা করিস না তো। কবরে যাওয়ার পরে 2টো ফেরেশতা আসবে, আমরা সবাই জানি। কবরে 6টা ফেরেশতা আসবে, 2টো আসবে মন কান্নে কি, আর 2টো আসবে মারার জন্য কালা আর কানা। কি আসবে? কালা আর কানা। সে কালা আর কানা যখন মারবে, হাইব্রিড বাড়ি চালাবে বাপ। হ্যাঁ, আর 2টো ফেরেশতা আসবে, তারা এসে কি বলবে? এসে আমাকে ডাকবে, সিরাজুল ইসলাম ওঠো, দুনিয়াতে যত ভালো কাজ করেছো লেখো, আর যত খারাপ কাজ করেছো লেখো। আমি সেই সময় ফারিস্তাকে বলবো, আমি দুনিয়ার থেকে কোনো খাতা আর কলম নিয়ে আসিনি, আমি তো এসেছিলাম দুনিয়াতে উলঙ্গ অবস্থায়, আর সেখান থেকেও খালি হাতে চলে এসেছি, তাই খাতা পেন কিছু নিয়ে আসিনি। লিখবো কোথায়? ফারিস্তা বলছে দেখুন কোথায় লিখবো আমি। ফারিস্তা বলে দিচ্ছে আমাকে, বলছে দেখুন, বলবি এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে
চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল বলবে এসে তুই পারিস না লেখো জীবনের আমার আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম আর মুখের থুথু কালি হবে আঙুল হবে যে কলম দেখবেন আমাদের যখন কাফন পরানো হয় বাপ একটা নিচেই লম্বা চাদর কাফন বিছিয়ে দেয় আর উপরে একটা ঢাকা দিয়ে মাথার দিকে পায়ের দিকে কোমরে বেঁধে দেয় দেয় না বাপ দেয় দেওয়ার পরে আমাদেরকে কবরে শোয়ানো হয় ওই দুটো আমাদের খাতা হয়ে যাবে জীবনের ভালো কাজগুলো হাসতে হাসতে লিখবো ফারিস্তারা যখন বলবে খারাপ কাজগুলো লেখো চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবু লিখতে আমাকে হবে লেখা শেষ হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবো ও ফারিস্তা কোমরে মারো কেন কথায় কোমরে ব্যথা বলে মনে নেই হ্যাঁ বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিল ওই জন্য কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হয় বুঝতে পারিনি আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় ঝাড়বো ও ফারিস্তা মাথায় মারো কেন বিরাট মাথায় লাগে হ্যাঁ বলে মনে নেই নামাজ কালাম বাদ দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলি ওই জন্য আজকের হেডশট হচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ তাহলে কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে বলছে দেখুন কবি অতি সুন্দর মূল্যবান ভাষার মধ্যে বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় আখিরাতের করো কামাই থেকে দুনিয়া আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন একদিন আমার বাড়িতে লোকজন ভিড় করবে সেদিনে আমার গ্রামবাসীরা জিজ্ঞাসা করবে এখানে কি হয়েছে বলবে সিরাজুল ইসলাম মারা গিয়েছে তাই আজকের বাঁশখুঁটি কাটা কেউ বাঁশখুঁটি কাটছে আর কেউ কবর খুঁড়ছে আর কেউ রান্না বান্না করছে আচ্ছা রান্না বান্না কাদের জন্য করে হ্যাঁ ডাল আলু যদি রান্না বান্না না করে মায়েদের মুখের দিকে আর তাকানো যাবে না সঙ্গে সঙ্গে বাস পারবে না বুঝতে পারেননি হ্যাঁ এখন মরা বাড়ি তো যায় এখন আল্লাহকে ভয় করে না মরা বাড়ি যাচ্ছে গলায় অন্যটা 4টে করে পেঁচ মেরে দিয়ে যাচ্ছে আর মনে মনে দেখলে মনে হয় যেন আত্মহত্যা করতে যাচ্ছে ফেরত যে 2 দিন পরে মরবে এই কথা স্মরণ নেই আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে আরো সুন্দর কালাম শুনতে থাকুন